হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মালভূমি এবং সমভূমি এই শব্দ দুটির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত, কিন্তু এদের পার্থক্য আমরা কজন জানি? হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মালভূমি এবং সমভূমির মধ্যকার পার্থক্য সম্পর্কে জানতে চলেছি। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইংরেজি প্ল্যাটু শব্দটির বাংলা পরিভাষা মালভূমি। প্ল্যাটু শব্দটি এসেছে ফরাসি শব্দ প্লেট থেকে। প্লেট অর্থ সমতল আর প্ল্যাটু অর্থ সমতল উচ্চভূমি। প্ল্যাটু শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1700 সালে, যখন ইউরোপে ফরাসি ভাষার প্রভাব ছিল, আর পরবর্তীতে বাংলা ভাষায় প্ল্যাটুয়ের পরিভাষা হিসেবে মালভূমি শব্দটি গৃহীত হয়েছে। মালভূমি শব্দটি মালা, যার অর্থ স্তূপ বা সারি, এবং ভূমি, যার অর্থ মাটি, এই শব্দ দুটির সমন্বয়ে গঠিত। মালভূমি বলতে ভূত্বকের এমন একটি অংশকে বোঝায় যা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় বেশ উঁচু এবং সমতল বা প্রায় সমতল হয়ে থাকে। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে 300 মিটার উচ্চতার সমতল ভূমিকে মালভূমি হিসেবে ধরা হয়। মালভূমি এর চারপাশের ভূমি থেকে উঁচুতে থাকে এবং একটি টেবিল সদৃশ হয়ে থাকে। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা ভূত্বকের উত্থানের কারণে মালভূমির সৃষ্টি হয়ে থাকে। বিশ্বব্যাপী ছোট বড় মিলিয়ে অসংখ্য মালভূমি রয়েছে। এর মধ্যে ভারতের ডেকান মালভূমি, চীনের তিব্বত মালভূমি, আর্জেন্টিনার পাতাগোনিয়া মালভূমি, মধ্য এশিয়ার পামির মালভূমি, যুক্তরাষ্ট্রের কলোরাডো মালভূমি উল্লেখযোগ্য। আর সবথেকে অবাক করার মতন ব্যাপার হচ্ছে, মালভূমি শুধুমাত্র পৃথিবীর ভূভাগেই থাকে তা নয়, সাগরের তলদেশেও রয়েছে মালভূমির অস্তিত্ব। প্রশান্ত মহাসাগরে অবস্থিত অন্টং জাভা মালভূমি ঠিক এমনই একটি মালভূমি। এটি সাগরে অবস্থিত মালভূমিগুলির মধ্যে অন্যতম এবং ভূবিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। অন্যদিকে প্লেইনল্যান্ড বা সমভূমি বলতে ভূত্বকের এমন একটি অংশকে বোঝায় যা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় অবস্থিত, অর্থাৎ যেখানে মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে 300 মিটার উচ্চতায় থাকে, সেখানে পৃথিবীর সকল সমভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম, এবং সাধারণত উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 0 থেকে 50 মিটারের মধ্যে থাকে। সমভূমি সাধারণত নদী, নালা, খাল, বিলের বহন করে আনা পলিমাটি দিয়ে তৈরি হয়ে থাকে। নদী সাধারণত বেশি উচ্চতার স্থান থেকে কম উচ্চতার স্থানের দিকে প্রবাহিত হয়ে থাকে এবং শেষে সাগরে গিয়ে মেশে। এজন্য সমভূমি সাধারণত সমুদ্রের দিকে কিছুটা ঢালু হয়। এছাড়াও সমভূমির ভূত্বক প্রায় পুরোপুরি মসৃণ বা সমান হয়। পৃথিবীর মোট ভূমিরূপের শতকরা প্রায় 36% সমভূমি। সাইবেরিয়ার সমভূমি বিশ্বের বৃহত্তম সমভূমি। এছাড়াও গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, নীল নদের সমভূমি, মিসিসিপি নদীর সমভূমি প্রভৃতি বিশ্বের বিখ্যাত সমভূমি অঞ্চল। আপাত দৃষ্টিতে মালভূমি ও সমভূমি উভয়কে দেখতে একই রকম মনে হলেও এদের গঠন, উচ্চতা, আকৃতি প্রভৃতি বিশ্লেষণ করলে এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য খুঁজে পাওয়া যায়।